তো হ্যালো এভরিওয়ান, সবাইকে টিডব্লিউএস একাডেমিতে স্বাগত। ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। আমি ক্লাসে চলে এসেছি, সবাই তাড়াতাড়ি করে ক্লাসে জয়েন করে যা। ভেরি ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। সবাই জয়েন কিন্তু করা অনিবার্য, কারণ আমি কিন্তু এই ক্লাসটা, আমরা সবাই আর কি এই ক্লাসটা কিন্তু ফ্রিতে রাখছি, ঠিক আছে? তা পেইড ব্যাচ তোমরা ফ্রিতে পাচ্ছ দুটো ক্লাস, তো সেটার জন্য সবার কিন্তু এখানটায় উচিত কন্ট্রিবিউট করা। কন্ট্রিবিউট ইন দ্য সেন্স যে ক্লাসে অন্ততপক্ষে এসে তোমরা ক্লাসটা দেখে যাও যে আমাদের কিরম ক্লাস হয়। ওকে, আচ্ছা, প্রথমে ক্লাস শুরু করার আগে আমি আগের দিনে হোমওয়ার্কগুলো নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। আগের দিনে যে হোমওয়ার্কগুলো ছিল, ভেরি গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। তো লেটার সিরিজ নিয়ে কাজ করার আগে আগে আমি হোমওয়ার্কগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। দেখো, প্রথম কোশ্চেনটা আমাদের কি দেওয়া ছিল? 352, 288, 252, 236 এরকম পরপর সংখ্যা দেওয়া ছিল। তো 352, আবার হট করে কমে গিয়ে 288, আবার কমে গিয়ে 252, আবার কমে গিয়ে 236। তার মানে বোঝাই যাচ্ছে যে নাম্বারগুলো মাইনাস হয়ে যাচ্ছে, মানে নাম্বারগুলো কমে যাচ্ছে, তাই তো? নাম্বারগুলো ভালো আছি, নাম্বারগুলো মাইনাস হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। তাহলে এখানে যদি ডিফারেন্স বার করে থাকি, 352 এবং 288 মধ্যে কত ডিফারেন্স? 4 হাতের 1, 9, 6, 64, 64 কমছে। তারপরে কত কমছে? 6 আর এখানে 3, 36 কমছে। তারপরে কত কমছে? 4, 3 আর 1, 4, 4 না, সরি 8, 12 থেকে 6, ও না, 12 থেকে 236, তো 6, 1, 16। তাহলে পরের ডিফারেন্সটা বার করতে হবে, কি হবে? তো এই প্রথম ডিফারেন্স বার করেই একটা সিমিলারিটি লক্ষ্য করলাম প্রত্যেকটি সংখ্যার মধ্যে। কি সিমিলারিটি? না, এই প্রত্যেকটি সংখ্যা 64, 36, 16 এরা সবাই কিন্তু বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার। যেমন 64কে আমি লিখতে পারি 8 স্কোয়ার। ভালো মতো দেখো, এটাকে লিখতে পারি 8 স্কোয়ার। 36কে লিখতে পারি 6 স্কোয়ার। 16কে লিখতে পারি 4 স্কোয়ার। তাহলে পরের সংখ্যাটা কত স্কোয়ার হবে? তাহলে এই যে 8, 6, 4 অর্থাৎ সংখ্যাগুলো কিরম ভাবে পরপর আসছে সেটা দেখার জন্য আরেকবার ডিফারেন্স বার করে দেখবো, অর্থাৎ ডবল ডিফারেন্স বার করে দেখবো যে 8 থেকে 6 আসছে 2 মাইনাস করে, 6 থেকে 4 হচ্ছে 2 মাইনাস করে। এটা কাইন্ড অফ বলতে পারি জোড় সংখ্যা সিরিজ, তবে নিম্নগামী জোড় সংখ্যা হচ্ছে। এখানে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 এমনি করে আসছে না, এখানে 8, 6, 4, 2 এমনি করে আস্তে আস্তে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে 4 থেকে 2 মাইনাস করলে কত হয়ে যাবে? 2, 2 স্কোয়ার কত হয়ে যায়? 4। তাহলে 236 থেকে 4 মাইনাস করলে কত হয়ে যাচ্ছে? 232। আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, 232। ঠিক আছে, এক্সিলেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 20। দেখো, 47, 48, 52, 61, কোশ্চেন মার্ক 102। বলো এটার উত্তর কি হয়ে যাবে? এটা কি কেউ করেছিলে হোমওয়ার্কের এই কোশ্চেনটি? না করে থাকলে আমি করে দিচ্ছি, ঠিক আছে? 47 থেকে 48 এসছে কিভাবে? এবারেও দেখে বুঝে যাচ্ছি যে ডিফারেন্স বা এদের মধ্যে পার্থক্যগুলো বার করতে হবে। সংখ্যা দুটি সংখ্যা নিয়ে তাদের পার্থক্য। তাহলে 47 এবং 48-এর মধ্যে পার্থক্য কত? 1 বাড়ছে। 48 থেকে 52 কত বাড়ছে? 4 বাড়ছে। 52 থেকে 61 কত বাড়ছে? 9 বাড়ছে। তাহলে পরবর্তী দুটো যে ডিফারেন্স সেটা কত করে বাড়বে সেটা দেখার জন্য আবার একবার দেখো, এদের প্রথমবারে যে ডিফারেন্সগুলো বার করে দেখলাম 1, 4, 9, এরাও কিন্তু প্রত্যেকটি কি সংখ্যা হয়ে যাচ্ছে? স্কোয়ার নাম্বার বা বর্গ সংখ্যা। যেরকম 1কে লিখতে পারি 1 স্কোয়ার হিসাবে, 4কে লিখতে পারি 2 স্কোয়ার হিসাবে, 9কে লিখতে পারি 3 স্কোয়ার হিসাবে। অর্থাৎ এখানে দেখো পরপর আসছে সংখ্যাগুলো, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। তার মানে পরেরটা অবশ্যই 4 স্কোয়ার, তারপরে একটা 5 স্কোয়ার চলে আসবে ডিফারেন্সে।
বোঝা গেল? পরপর আসছে সংখ্যাগুলো। 4 স্কোয়ার কি হয়ে যায় 16 এবং 5 স্কোয়ার কি হয়ে যায় 25। তাহলে এবার 61 সঙ্গে 16 যোগ করলে 77 এবং 77 বা 77 সাথে 25 যোগ করলে কিন্তু আমরা 102 খুব সহজেই পেয়ে যাব। তাহলে এখানেও উত্তরটা কত হয়ে যাচ্ছে? অপশন নাম্বার সি। ঠিক আছে, আজকে নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে লেটার সিরিজ। লেটার সিরিজ বা যেটাকে আমরা বাংলায় বলি অক্ষর বা বর্ণের ক্রম। এর আগে দিন নাম্বার সিরিজে যেটা পড়ছিলাম তার সঙ্গে এটার একটাই সিমিলারিটি আছে, সেটা হচ্ছে এটাও একটা সিরিজ, এটাও ক্রম, অর্থাৎ এখানেও অক্ষর বা বর্ণগুলো বা লেটারগুলো পরপর বসবে। যেরকম ধরে নাম আমি পরপর লেটার বসালাম এ বি সি ডি, এই যে পরপর আমি লেটারগুলো বসালাম এগুলোকেই বলবো আমরা অক্ষর বা বর্ণের ক্রম। দেখো আপাতত আমাদের প্র্যাকটিস ক্লাস রেলে স্টার্ট হয়েছে, আর যদি এসএসসি রেলওয়ে দুটো একসাথে বলতে চাও তাহলে অলরেডি আমাদের আছে এসএসসি রেলওয়ে প্র্যাকটিসে, সেটাকে চেক আউট করতে পারো। ওখানটায় তুমি পেয়ে যাবে ইংলিশ। আচ্ছা, আমাদের শুরু করার আগে একটু বলে দিই, আমাদের ফাউন্ডেশন 5.0 ব্যাচ শুরু হয়ে গেছে এবং 5.0 ব্যাচের জন্যই এই ক্লাসটা, মানে এই ব্যাচের মধ্যে এই ক্লাসগুলো থাকবে, ওর জন্য এই ক্লাসগুলো আমরা কি করলাম দেখো, আমরা অ্যাকচুয়ালি ব্যাচের ক্লাসগুলোকে আমরা এখানটায় ব্যাচে যে ফাউন্ডেশনের 2টো ক্লাস বা 3টে ক্লাস তোমাদেরকে আমরা ফ্রিতে দিয়ে দিলাম। তাহলে কেন দিলাম? একটাই কারণ, তোমরা যেন বুঝতে পারো, যাদের ফাউন্ডেশন এখনো হয়নি তারা যেন বুঝতে পারে যে আমাদের ব্যাচে কি রকম ভাবে ক্লাস হয়, টাইপটা কিরকম ক্লাসের, ঠিক আছে, কিরম ধরনের কন্টেন্ট আমরা পড়াই, এখানে আমাদের পড়ানোর টেকনিক কেমন, সব ধরনের জিনিস তোমরা আমাদের এই ফ্রি বা ডেমো ক্লাসগুলোর মাধ্যমে দেখতে পারবে। এবার 5.0 ব্যাচের ব্যাপারে একটা স্পেশাল কথা বলি, এই ব্যাচটা সব ধরনের এক্সামের জন্য, সেটা তুমি ডাব্লিউবিপি দাও কি কেপি দাও কি পিএসসি দাও কি রেলওয়ে দাও কি এসএসসি দাও, সব ধরনের পরীক্ষার একটা সমবেষ্টিত কোর্স হলো এটা ফাউন্ডেশন 5.0 কোর্স। আর এই কোর্সটার ভ্যালিডিটি থাকবে 15 মাস এবং এটা ডিউরেশন মানে টোটাল ক্লাসটা চলবে 5 মাস ধরে। অনেক বড় একটা টাইম স্প্যানের মধ্যে ক্লাসটা হবে, 5 মাস নটা যোগ 5 মাস ধরে একটা ব্যাচ চলবে। প্রত্যেকটা জিনিস তোমাদের একদম বেসিক থেকে শেখানো হবে প্রত্যেকটা সাবজেক্টের, এবং তোমাদেরকে এমনভাবে পড়ানো হবে যেন তোমরা পরীক্ষার প্রসপেক্টিভে তোমরা পড়াশোনা করো, মানে পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে সেই প্রসপেক্টিভে পড়াশোনা করো। ঠিক আছে, আগামী 3 দিন কিন্তু এই কম্বাইন ব্যাচ ফ্রি ঠিক না, কম্বাইন ব্যাচে ফ্রিতে তো ডেমো ক্লাস দিয়ে দিচ্ছি আমরা, তোমরা 70% অফে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আমাদের ব্যাচটা আই থিঙ্ক 1800 টাকায় এখন পাচ্ছ তোমরা। 1800 অ্যাকচুয়ালি ফ্রিতেই আমরা যে ব্যাচটা এখন মানে যেটা পড়াচ্ছি এটা পুরো ফ্রিতেই পড়াচ্ছি, ওটাই বলতে যাচ্ছিলাম, পুরো ফ্রিতেই তোমরা পাবে আজকের ক্লাসটা। ব্যাচ জয়েন করে গেছো, ভেরি গুড। ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে, তবে একটা কথা বলে দিচ্ছি, যারা ব্যাচ জয়েন করেছো তাদের কিন্তু এই চ্যাপ্টারগুলো আবার করে করানো হবে। আরও যে এক্সটেন্ডেড ভার্সন আছে, যেমন নাম্বার সিরিজ কিন্তু অতটুকুতেই শেষ না, আরও অনেক ধরনের কোশ্চেন্স আছে, ওগুলো আমরা সলভ করবো, সব কিছু আবার করে কিন্তু আমরা পড়বো। ঠিক আছে, এবার আজকে যে লেটার সিরিজ করাচ্ছি এখানেই শেষ না, এখানে করাচ্ছি আরও অনেক কিছু লেটার সিরিজের জানার জিনিস আছে, বাট সেগুলো আমি পেইড কোর্সের ভেতরে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবো। আজকে আমি বেসিক নলেজ দিয়ে দিব এবং এক্সামে আসা কিছু কোশ্চেন্স আমরা সেই হিসেবে সলভ করবো এবং খুব এফেক্টিভ ওয়েতে করবো যেন এই চ্যাপ্টারটা আমাদের ভালো মতো হয়ে যায়। আচ্ছা, প্রথমেই আমাদের লেটার সিরিজ মানে লেটার মানে আমাদের মাথায় আসবে কি অ্যালফাবেট, আজকেই লাস্ট আই থিঙ্ক। ঠিক আছে, অ্যালফাবেট।
আর অ্যালফাবেটে কতগুলো লেটার থাকে? 26টা লেটার থাকে। তো প্রথমে আমরা কি করবো, 26টা লেটারকে 13টা লেটারে ভাগ করে নেব। ঠিক আছে, 13টা লেটারে আমরা ভাগ করে নেব। তো প্রথম 13টা আমি এখানে লিখবো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে, এ টু জেড আমরা লিখে দিলাম, একদিকে 13টা আরেকদিকে 13টা। হ্যাঁ, কেন চিনতে পারবো না, সবাইকে চিনতে পারছি। এবার 13টা করে হলো। হবার পরে দেখো এখানটায় আমরা কি করব, প্রত্যেকটা লেটারের এবার প্লেস ভ্যালু বসাবো। প্লেস ভ্যালুটা কি ম্যাম? প্লেস ভ্যালুটা হলো লেটার, মানে টোটাল 26টা লেটার, তো তাহলে এ কে আমরা 1 নম্বর লেটার হিসেবে ধরবো, মানে প্রথম লেটার, এই যেহেতু প্রথমে শুরু হচ্ছে। তারপরে দ্বিতীয়তে আসছে বি, তাই বি কে 2 নাম্বার। তারপরে তৃতীয়তে আসছে সি, তাই সি কে বি কে 2 নাম্বার, সি কে 3 নাম্বার। তারপরে চতুর্থে আসছে ডি, তাই ডি কে 4 নাম্বার। তারপরে পঞ্চমে আসছে ই, তাই ই কে 5 নাম্বার। তারপরে ষষ্ঠে আসছে এফ, তাই এফ কে তোমার 6 নাম্বার। সপ্তমে আসছে জি, তাই জি কে 7 নাম্বার। এইভাবে পরপর করে আমরা যাব। ঠিক আছে, এটা জাস্ট যেইভাবে এ টু জেড লেখা হয় পরপর সেই হিসেবেই আমরা এদেরকে নাম্বার দিয়ে দিয়েছি। তবে এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলোই কিন্তু আমাদের মুখস্থ করতে হয়, একদম পাতি কথায়, পাতি বাংলা কথায় আমাদের মুখস্থ করতে হবে, মাগ আপ করতে হবে ভালো মতো। যেমন এ এর প্লেস ভ্যালু 1, বি এর 2, সি এর 3, ডি এর 4, ই এর 5, এফ এর 6, জি এর 7, এইচ এর 8, আই এর 9, জে এর 10, কে এর 11, এল এর 12, এম এর 13। ঠিক আছে, এন এর 14, এটার 15, এটা 16, এটা 17, এটা 18, এটা 19, এটা 20, এটা 21। আচ্ছা, এই যে আমি যতটুকু এখানে করাচ্ছি এটা করলেও কিন্তু এই চ্যাপ্টার থেকে যে টাইপের কোশ্চেন্সগুলো আজকাল এক্সামে আসছে, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমরা করতে পারবে। মানে এত মানে ভালো মতো তোমাদেরকে জিনিসটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি এখানে বেসিক থেকে ভালো রকম অ্যাডভান্স অবধি তোমাদের এখানটায় মোটামুটি করানোর চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানটাই প্লেস ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এবার এই প্লেস ভ্যালুগুলোকে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কিভাবে মনে রাখবো সেটা দেখো। এখানে ই জে ও টি ওয়াই, ইজোটি রয়েছে, ইজোটির মাধ্যমে আর মনে রাখবো। ই এর প্লেস ভ্যালু 5, জে 10, ও এর 15, টি এর 20 এবং ওয়াই এর 25, মানে সবগুলো 5-এর গুণিতক। ঠিক আছে, ইজোটি মনে রাখলে আমাদের সব প্লেস ভ্যালুগুলো চলে আসবে। এই প্লেস ভ্যালুগুলো যে রাখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আবার নিচ থেকে 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, এই যে টোটাল 26টা প্লেস ভ্যালু লিখলাম লেটারের, এটা কিন্তু মুখস্থ করতে হবে। পারলে এটা একটা পেজের মধ্যে লাগিয়ে তোমাদের ঘরের খাটের পাশে লাগিয়ে রেখে দেবে। প্রতিদিন উঠবে সকালবেলা, দুপুরবেলা, যখনই একবার করে পারবে, যখনই বিছানার সামনে যাবে একবার করে চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, এবার দেখো, এবার ইজোটির মাধ্যমে কিভাবে ম্যাম মনে রাখবো? খুব সহজ মনে রাখা। ধরে নাও তোমাকে বললো যে বলো তো ডি এর প্লেস ভ্যালু কত, তখন তুমি জানো ই এর প্লেস ভ্যালু 5, তাহলে ডি ঠিক তার আগে আসে, তার মানে ডি এর প্লেস ভ্যালু কত হয়ে যাবে? 4। বোঝাতে পারছি? না বোঝাতে পারলেও কাইন্ডলি একটু বলো। হ্যাঁ, আচ্ছা নেক্সট দেখো, আবার এখানটায় বললো যে বলো তো এইচ এর প্লেস ভ্যালু কত। তো আমরা জানি জে এর দুটো ঘর আগে এইচ আসে, জে এর আগে আই, তার আগে এইচ, তাহলে জে যদি 10 হয় তাহলে এইচ হয়ে যাবে কত? 8। জে এর আগে আই, আই এর আগে এইচ, বুঝতে পারলে? আচ্ছা, ইউ এর প্লেস ভ্যালু ধরে না বার করতে বলে দিল। এবার ইউ এর টি এর প্লেস ভ্যালু আমরা জানি 20, এবং টি এর ঠিক পরেই ইউ আসে, তাহলে ইউ এর প্লেস ভ্যালু হয়ে যাবে 21, অর্থাৎ টি এর পরবর্তী লেটার।
ঠিক আছে, ধরে নাও এস এর প্লেস ভ্যালু বার করতে বলে দিল, টি এর প্লেস ভ্যালু 20 জানি এবং টি এর ঠিক আগেই এস আসে, তাহলে এস কত হয়ে যাবে, টি এর ঠিক আগের লেটার অর্থাৎ এস 19 হয়ে যাচ্ছে। ঠিক আছে, জেড এর প্লেস ভ্যালু ধরে নাও বলে দিল কি হবে, তাহলে ওয়াই মানে 25 জানি, তাহলে 25 ঠিক পরেই এসে জেড, তাহলে 25 প্লাস 1 26 হয়ে যাবে জেড এর প্লেস ভ্যালু। তাহলে এইভাবে আমরা প্লেস ভ্যালুগুলোকে বসানোর চেষ্টা করছি। ঠিক আছে, ই জে ও টি ওয়াই এবিসিডি হিসেবে পরপর মনে রাখলে হবে না, পরীক্ষায় পারবে না। কিন্তু যতই তুমি ইজোটি ফিজোটি যতই মনে রাখো, তোমার মেনলি এটা মাগাপ করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। ধরে না হট করে আমার মাথায় আমাকে আনতে হবে পি এর প্লেস ভ্যালু কত, আমি তো আর ইজোটি ভাববো না, আমি তখন ডাইরেক্ট ভাববো যে পি হচ্ছে 16, চোখ বন্ধ করে আমার কাছে 16 চলে আসে। আমাকে যদি বলা হয় আমি চোখ বন্ধ করে আছি, তখন আমাকে যদি কেউ বলে এস এর প্লেস ভ্যালু কত, বলে দেবো 19, টি এর প্লেস ভ্যালু কত, বলে দেবো 20, ধরে না কেউ বলে আই এর প্লেস ভ্যালু কত, বলে দেবো 9, ধরে না কেউ বললো আমাকে ডাব্লিউ প্লেস ভ্যালু কত, বলে দেবো 23, ধরে না কেউ আমাকে জিজ্ঞাসা করলে বলো তো ভি এর প্লেস ভ্যালু কত, বলে দেবো 22। তাহলে এইভাবে যে আমি পরপর চোখ বন্ধ করে বলছি, এটার একটাই কারণ কি আমি মুখস্থ করে নিচ্ছি ব্যাপারটা, এবং তোমাদেরও মুখস্থ করাটা খুব জরুরি। ঠিক আছে, অন্য ট্রিক হলো আছে, বাট সিফেলোরক্স আছে, বাট আমার আমার মনে হয় একটা দিয়ে মনে রাখাটাই যথেষ্ট। ঠিক আছে, আর একটা দিয়ে মনে রাখাটাই যথেষ্ট, কারণ লাস্ট অব্দি না এটাকে মুখস্থ করেই মনে রাখে সবাই, ওই যতই তুমি ট্রিক পড়ো লাস্টে মুখস্থ হয়েই যায়। তাহলে এটার একটাই তোমার কাছে সমাধান আছে, এটাকে এটাকে হলো মুখস্থ করো, একদম পুরো বাংলা লেটারে মানে বাংলা অক্ষরে সুন্দর করে লিখে দিলাম, মুখস্থ করবে। প্লেস ভ্যালু আমাদের জানতেই হবে, প্রচন্ড অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস হলো প্লেস ভ্যালু। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা একটু শিখিয়ে দিচ্ছি তোমাদের। ধরে নাও আমাকে বললো জেড এর পরবর্তী লেটার কি হবে, ধরে নাও আমাকে বললো জেড এর পরবর্তী লেটার কি হবে, তার জন্য আমি এবিসিডিটা আরেকবার লিখছি, ভালো মতো দেখো এবিসিডিটা আরেকবার লিখছি। হ্যাঁ, ঠিক আছে, এবার আমাকে যদি কেউ বলে জেড এর পরবর্তী লেটার কি হবে, আমি বলবো জেড এর পরবর্তী লেটার এ হবে। তাহলে জেড যদি 26 হয়ে যায়, এ কে আমরা 27 লিখতে পারবো, তার পরবর্তী লেটার বি হয়ে যাবে 28, তার পরবর্তী লেটার সি হয়ে যাবে 29, তার পরবর্তী লেটার ডি হয়ে যাবে 30, তার পরবর্তী লেটার ই হয়ে যাবে 31, তার পরবর্তী লেটার এফ হয়ে যাবে 32 এন্ড সো অন, এইভাবে পরপর চলতে থাকবে। বুঝতে পারলে? এবার হট করে কেউ ধরো আমাকে বলে দিল যে ডি বাবু বলো তো কার প্লেস ভ্যালু 30 হয়, ঠিক আছে, 30 কার প্লেস ভ্যালু, হট করে আমার কাছে একটা কোশ্চেন কেউ ছুড়ে দিল যে 30 কার প্লেস ভ্যালু, আমরা তো মাথা খুঁজিয়ে আমার মাথা চুল উঠে যাবে আমাদের। ঠিক আছে, আমরা যদি এমনি 26 ধরে শুরু করি, কেন, কারণ আমরা যেটা যেটা জানি না সে ব্যাপারে তো আর ভাবতে পারবো না। ওর জন্যই আমি শিখিয়ে দিলাম প্রথমে যে 30 কার প্লেস ভ্যালু জানার জন্য কি করবো বলতো, কোনো এখানটায় অ্যালফাবেটিক্যাল সিরিজ বা লেটার সিরিজ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, এবং যেটা সব থেকে বেস্ট ট্রিক সেটা হলো এখানে যদি 26-এর থেকে বেশি কোনো নাম্বার আসে, যেমন 30 26-এর থেকে বড় নাম্বার, এই নাম্বারটাকে ডাইরেক্ট 26 দ্বারা বিয়োগ করে দাও, কত চলে আসলো 4। এবার দেখো 4 কার প্লেস ভ্যালু, ডি এর প্লেস ভ্যালু, তাহলে 30 হয়ে যাচ্ছে ডি এর প্লেস ভ্যালু। ধরে নাও কেউ বললো যে বলো তো বাবু 40 কার প্লেস ভ্যালু, বলো তো বাবু 40 কার প্লেস ভ্যালু। ঠিক আছে, তখন আমি কি করব, দেখবো 40 কি 26-এর থেকে বড় সংখ্যা, অবভিয়াসলি এটা আর ভাবনা চিন্তা করে লাভই নেই, তাহলে আমাদের আবার ক্লাস 1-এ পড়া উচিত। দেখো 40 কার প্লেস ভ্যালু যদি আমাকে হট করে দিয়ে দেয়, কারণ আমরা তো জানি 1 থেকে 26 অব্দি প্লেস ভ্যালু রয়েছে, 40 প্লেস ভ্যালু পারবো না, তাহলে আমরা কি করব 40 থেকে 26-কে মাইনাস করে দেবো, কত চলে আসলো 1, আর এখানটায়
সরি 4 আর এখানে 1, 14। 14 কার প্লেস ভ্যালু, এন এর প্লেস ভ্যালু, তাহলে 40 কার প্লেস ভ্যালু হয়ে যাচ্ছিল, এন এর প্লেস ভ্যালু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এন এর প্লেস ভ্যালু এখানে হয়ে যাচ্ছে 40। জাস্ট 26 মাইনাস করে দেবে, তোমাদের হাতে উত্তর। জাস্ট 26 মাইনাস করে দেবে, তোমাদের হাতে উত্তর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস শিখিয়ে দিলাম, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এরপরে নেক্সট আমরা যাচ্ছি যে কিভাবে এই জিনিসগুলোকে করব, কিভাবে এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করব। ধরে নাও আমার কাছে কিছু লেটার রয়েছে, যেমন ওই যে বললাম এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে রয়েছে কোশ্চেন মার্ক। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, এখানে কিন্তু প্রায়োরিটির ব্যাপার নেই, এখানে একটা জিনিস দিয়ে চলে, লেটার দিয়ে চলে, লেটারের প্লেস ভ্যালু বসাতে হয়। এর পরবর্তী লেটার প্রথমে প্লেস ভ্যালু যদি বসিয়ে করি, এ হচ্ছে 1, বি 2, সি 3, ডি 4। ঠিক আছে, তার মানে কেন বলতো নাম্বার বসিয়ে করছি, কারণ নাম্বারটা দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে আমাদের বেশি সুবিধা হয়, বেশি আমরা কমফোর্টেবল নাম্বার নিয়ে, ওই জন্য নাম্বার সিরিজটা আগে তোমাদের শিখিয়েছি। তাহলে 1, 2, 3, 4 এর পরে 5 অবশ্যই আসবে। তার মানে কি হচ্ছে, সংখ্যা লেটারগুলো এক এক করে বৃদ্ধি পাচ্ছে, লেটারের প্লেস ভ্যালুগুলো এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 5 কার প্লেস ভ্যালু, ই এর প্লেস ভ্যালু, তাহলে উত্তর হয়ে যাচ্ছে ডি এর পরে লেটার হচ্ছে ই। ঠিক আছে, এবার ধরে না আমাদের কাছে এরকম রয়েছে যে এম ও কিউ কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি করব, প্রথমেই আমাদের যেটা কাজ এখানটায়, ফার্স্ট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে প্রত্যেকটার প্লেস ভ্যালু বসানো। প্লেস ভ্যালু বসিয়ে দিলাম। এবার প্লেস ভ্যালু বসানোর পর দেখলাম যে 13 থেকে 15 আসছে কিভাবে, 2 বেড়ে, 15 থেকে 17 আসছে 2 বেড়ে, তাহলে 17-র সাথে 2 বেড়ে কত করে দেব, 18। 18 মানে আর, অর্থাৎ এখানে কিন্তু নাম্বার সিরিজটা নিয়ে কিন্তু কাজ চলছে, অর্থাৎ নর্মাল নাম্বারগুলোর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই আমরা এখানটায় বার করছি। ধরে নাও আরেকটা কোশ্চেন আমাদের কাছে এভাবে ছুড়ে দিল কেউ, যে আমাদের কাছে রয়েছে এ সি বি ডি সিই কোশ্চেন মার্ক। এতক্ষণ তো একটা একটা করেছিল, এখন দুটো করে যদি থাকে তাও কোনো অসুবিধে নেই, আমরা প্লেস ভ্যালু বসিয়ে করে দেব 1, 3, 2, 4, 3, 5। তাহলে প্রথমে প্রথম লেটারগুলো নিয়ে কাজ করব, সবগুলোর প্রথম লেটারগুলো কত করে বাড়ছে, 1 1 করে বাড়ছে। 3-এর পরে আসবে 4 মানে ডি, এবং দ্বিতীয় লেটারগুলো কত করে বাড়ছে, দ্বিতীয় লেটারগুলো কিন্তু 1 1 করে বাড়ছে। 5 আর 1 6 মানে এফ। তাহলে উত্তরটা কত চলে আসলো এখানে, ডিএফ। ও সরি, 17 + 2 19 হবে, সরি 19 মানে এস। ঠিক আছে, যোগটা এখানে ভুলে গেছে, ভুল করে 18 লিখে দিয়েছিলাম, একটু দেখে নাও, 19 হবে। তাহলে এখানেও ডিএফ হয়ে গেল। তাহলে এখানটায় কি কাজটা করলাম, প্রথমগুলো তো ঠিক আছে হয়ে যাচ্ছিল, বাট এটাতে কি কাজটা করলাম, এটাতে হচ্ছে ফার্স্ট লেটারগুলোকে নিয়ে একটা ডিফারেন্স বার করলাম, ফার্স্ট লেটারগুলো প্লেস ভ্যালু নিয়ে, আবার সেকেন্ড লেটারগুলো প্লেস ভ্যালু নিয়ে ডিফারেন্স বার করলাম আলাদা আলাদা করে। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি আলাদা করে ফার্স্ট লেটারের প্লেস ভ্যালু ফার্স্ট লেটার এবং সেকেন্ড লেটার ডিফারেন্স। ঠিক আছে, আলাদা আলাদা করে ফার্স্ট লেটার গুলোর ডিফারেন্স, সেকেন্ড লেটার গুলোর ডিফারেন্স, এইভাবে আমাদের চলে যেতে হবে। হ্যাঁ, আর এর জায়গায় এস হবে, কারণ এখানে 17-র সঙ্গে 2 যোগ করলে তো 19 হয়, আমি ভুল করে 18 করে দিয়েছিলাম, আর 19 কার প্লেস ভ্যালু, 19 হচ্ছে এস এর প্লেস ভ্যালু। তাহলে যারা যারা আজকে প্রথম করছো তারা একটা পেজের মধ্যে এই জিনিসটা আগে লিখে নাও, এই জিনিসটা লিখে নাও,
লেখার পরে তারপরে ক্লাস করা স্টার্ট করো বা কোশ্চেন সলভ করা স্টার্ট করো, তোমাদের জন্য অনেক সুবিধা হবে। প্রথম কোশ্চেন তোমাদের সবার সামনে চলে এসছে, উত্তরটি করার চেষ্টা করো, কি হবে বলো। দেখো, ই এর পরে এফ আছে, এফ এর পরে জি, জি এর পরে এইচ, এইচ এর পরে আই, মানে এই লেটারগুলো পরপর করে আসছে, বা এদের যদি প্লেস ভ্যালুও নিয়ে দেখি তাহলে এখানে 5, 6, 7, 8, 9, তারপরে 10 চলে আসবে, মানে যে, অর্থাৎ এখানে প্রত্যেকটা লেটার এক এক করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে আনসারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, জি। পারফেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 2টা একবার চেষ্টা করো তো। আর টি ভি এক্স কি হবে? দেখো, আর তারপরে টি, তারপরে ভি, তারপরে এক্স, আর টি ভি এক্স এমনি করে যাচ্ছে। এবার দেখো এখানে প্রত্যেকটা লেটারের যদি প্লেস ভ্যালু বসাই, 18, 20, 22, 24, অর্থাৎ এগুলো কত করে বাড়ছে? 2 করে বাড়ছে। তাহলে 18-র সঙ্গে 2 যোগ করলে 20, 20-র সাথে 2 যোগ করলে 22, 22-এর সাথে 2 যোগ করলে 24, এবং 24-এর সাথে 2 যোগ করলে দেখো কত হয়ে যাচ্ছে? 26, মানে জেড। তাহলে আনসারটা হয়ে যাচ্ছে এখানটা অপশন নাম্বার বি, জেড, অর্থাৎ 2 এর ডিফারেন্সে এরা চলছে। নেক্সট কোশ্চেনে উত্তর বের করো। দেখো, এইচ কে এন কিউ প্রত্যেকটা লেটার বসে গেল। এবার এদের যদি প্লেস ভ্যালু বসিয়ে দিই 8, 11, 14 এবং 16, তাহলে 8 আর 11-র মধ্যে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 3-এর। 11 আর 14-র মধ্যে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 3-এর। 14 আর 17-র মধ্যে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 3-এর। এবং 17 প্লাস 3 যদি করি তাহলে 20, 20 মানে কি হয়ে যাচ্ছে? এখানে টি, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, টি। ঠিক আছে, পারফেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 4, আই এম কিউ ইউ কোশ্চেন মার্ক। দেখো, প্লেস ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দাও পরপর, 9, 13, 17, 21, প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু পরপর বসিয়ে দিলাম। এবার নম্বরগুলোর মধ্যে ডিফারেন্স দেখো, 9 থেকে 13 ডিফারেন্স কত? 4-এর। 13 থেকে 17 ডিফারেন্স কত? 4-এর। 17 থেকে 21 ডিফারেন্স কত? 4-এর। তাহলে পরবর্তী ডিফারেন্সটাও 4-এর চলে আসবে, 25, 21 প্লাস 4, 25, 25 কার প্লেস ভ্যালু? y এর, তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, y। এক্সিলেন্ট।
এবার চলে আসলো দুটো করে লেটার। একটু আগেই শিখালাম তোমাদেরকে, দুটো করে লেটার আসলো আমাদের ঘাবড়ানোর ব্যাপার নেই, ঠিক আছে? দুটো করে লেটার আসলো, খুব সহজেই আমরা সেটার উত্তর বের করে দিতে পারবো। চলো বলো। দেখো, বিডি, সিই, ডিএফ, ইজি, কোশ্চেন মার্ক, তাই তো? এদের প্রত্যেকটার প্লেস ভ্যালু বসিয়ে দাও। 2, 4, 3, 5, 4, 6, 5, 7 হয়ে গেল। 2 থেকে 3 আসছে, কত ডিফারেন্স? 1-এর, ঠিক আছে? 3 থেকে 4 আসছে, কত ডিফারেন্স? 1-এর। 4 থেকে 5 আসছে, ডিফারেন্স 1-এর, তাহলে 5 + 1 কত হয়ে যাচ্ছে? 6, মানে প্রথমে এফ। এবং প্রথমে এফ আসা মানেই আমাদের উত্তর অপশন নাম্বার এ হয়ে যাবে, কারণ অপশন নাম্বার এতেই একমাত্র প্রথমে এফ ছিল। আর বাকিগুলো দেখা প্রয়োজনীয়তা রয়েছে, দেখে নি। দ্বিতীয় লেটারগুলো এবার দেখো, 4 আর 5-এর ডিফারেন্স 1-এর, 5 আর 6-এরও ডিফারেন্স 1-এর, 6 আর 7-এরও ডিফারেন্স 1-এর, 7 + 1 কত হয়ে যাচ্ছে? 8, মানে এইচ। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার এ, এফ, এইচ। নেক্সট কোশ্চেন নাম্বার 6। দেখো, টি এম ভিও এক্স কিউ কোশ্চেন মার্ক। এখানেও দেখো প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু বসিয়ে দিচ্ছি। 20, 13, বি হচ্ছে 22, ও হচ্ছে 15, এক্স হচ্ছে 24, কিউ হচ্ছে 17। প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে এবার কি করব? প্রথম লেটারগুলোর প্লেস ভ্যালুর ডিফারেন্স। 20 আর 22-এর ডিফারেন্স 2-এর, 2 বাড়ছে। 22 আর 24-এর ডিফারেন্স 2-এর, 2 বাড়ছে। তাহলে 24-এর সাথে 2 বাড়লে কত হয়ে যাবে? 26, 26 মানে জেড। তাহলে প্রথমে জেড আসছে কোথায়? একমাত্র একটি অপশনেই, অপশন নাম্বার বিতে। তাই অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? আর বাকিগুলো দেখো, 13 + 2 করলে 15, 15 + 2 করলে 17। দ্বিতীয় লেটারগুলো আবার 17 + 2 করলে 19, 19 মানে এস। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার বি, জেড এস। নেক্সট কোশ্চেন নাম্বার 7। একটু করো, আমি একটু জল খেয়ে আসছি, পুরো গলাটা শুকিয়ে গেছে কথা বলতে বলতে। ও, শুনতে পাচ্ছ সবাই? কাইন্ডলি একটু বলে দাও নেক্সট কোশ্চেনের উত্তর আমরা কি করব। দেখো, সিজি, এফজে, আইএম, কোশ্চেন মার্ক। এবার এদের যদি প্লেস ভ্যালু বসিয়ে দিই, 3, 7, 6, 10, 9, 13। তারপরে কি করব? আমরা প্রথম লেটারগুলোর প্লেস ভ্যালুর ডিফারেন্স দেখব। 3 আর 6-এর ডিফারেন্স 3-এর,
6 আর 9 ডিফারেন্স 3-এর, 9 প্লাস 3 তাহলে কত হয়ে যাচ্ছে 12, 12 মানে এল, এবং প্রথমে এল আসা মানে অপশন নাম্বার সি। দেখো একমাত্র অপশন নাম্বার সি তেই প্রথমে এল রয়েছে, অপশন নাম্বার সি তেই কিন্তু প্রথমে এ রয়েছে, এল রয়েছে। এবার পরের গুলো দেখা উচিত। এবার সেকেন্ড লেটার গুলো দেখো কি হয়ে যাচ্ছে, 7 থেকে 10 3-এর ডিফারেন্স, 10 থেকে 13 এখানেও 3-এর ডিফারেন্স, 13 প্লাস 3 করলে তাহলে কত হয়ে যাচ্ছে 16 মানে পি, এলপি হয়ে যাচ্ছে। সঠিক উত্তর, একদম ঠিক জায়গায় আমরা আছি। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 8, HEJILMNQ কোশ্চেন মার্ক। বলো এটার উত্তর কি হয়ে যাবে? দেখো এদের প্লেস ভ্যালু যদি বসাই, এইচ 8, ই হচ্ছে 5, জে 10, আই হচ্ছে 9, এল 12, এম হচ্ছে 13, এন 14, কিউ হচ্ছে 17, সবগুলোর প্লেস ভ্যালু বসে গেল। এবার দেখো প্রথম লেটারগুলোর মধ্যে যদি ডিফারেন্স দেখি, 8 আর 10-এর ডিফারেন্স 2-এর, 10 আর 12-র ডিফারেন্সও 2-এর, 12 আর 14-র ডিফারেন্সও 2-এর। জাস্ট লেটার সিরিজে, সরি নাম্বার সিরিজে যে কাজটা করেছিলে 8, 10, 12, 14 এগুলোর ডিফারেন্স কত 2 2 করেছিল, বা জোড় সংখ্যা সিরিজ হচ্ছিল সেরমই। তাহলে 14 প্লাস 2 কত হয়ে যাচ্ছে এখানে 16, 16 মানে প্রথমে পি, এবং প্রথমে পি আসা মানেই 110% আমরা শিওর অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর বাকিগুলোর কি হবে দেখে নি। 5 প্লাস 4 হয়ে যাচ্ছে 9, 5 আর 9-এর মধ্যে ডিফারেন্স 4-এর, 9 আর 13-এর মধ্যে ডিফারেন্সও 4-এর, 13 আর 17-এর মধ্যে ডিফারেন্সও 4-এর, এবং 17-এর সাথে যদি 4 যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে 21, 21 মানে ইউ, তাহলে পিইউ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9, দেখো চেষ্টা করো কোশ্চেন নাম্বার 9 পারছো নাকি, একটু সময় দিলাম, চেষ্টা করো, তারপরে আমি তোমাদের সঙ্গে সলভ করব। দেখো কি করে হচ্ছে, আর কে পি আই এন জি এল ই কোশ্চেন মার্ক এরম রয়েছে। এদের প্লেস ভ্যালুগুলো যদি বসাই, এটা হচ্ছে 18, এটা 11, 16 আর 9, 14, 7, 12, 5, সবগুলো প্লেস ভ্যালু বসে গেল। এবার প্রথম লেটারগুলোর যদি ডিফারেন্স দেখি, 18 আর 16-র ডিফারেন্স কত হচ্ছে -2-এর, 16 এবং 14-র 2 কমে যাচ্ছে, 14 থেকে 12 2 কমে যাচ্ছে, তাহলে 12 - 2 কত হয়ে যাবে 10, 10 মানে জে, এবং প্রথমে জে আসা মানেই অপশন নাম্বার সি সঠিক উত্তর, কারণ অপশন নাম্বার সিতেই কিন্তু ফার্স্টে জে রয়েছে, বাকিগুলো অপশন ছাড়া, ঠিক আছে। আর এমনি পুরোটাই যদি দেখি, দেখো 11 থেকে 9 এটাও -2, 9 থেকে 7 -2, ডিফারেন্স 7 আর 5-এর ডিফারেন্সও -2, তাহলে 5 - 2 করলে 3, 3 মানে সি, তাহলে জেসি হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা আমাদের ফাউন্ডেশন 5.0 ব্যাচ রয়েছেই, ঠিক আছে। আবার বলছি এই ব্যাচটা কিন্তু সব ধরনের এক্সামের জন্য, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, রেলওয়ে, এসএসসি, যে কোনো এক্সাম তোমরা দাও না কেন, সব ধরনের এক্সামের জন্য ব্যাচটা খুব উপকারী হবে,
ঠিক আছে? তবে ফাউন্ডেশন কোর্স এখানে করানো হবে, একদম বেসিক থেকে সবকিছু তোমাদের শেখানো হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে টপিক ওয়াইজ টাইপ ওয়াইজ সব কিছু, ঠিক আছে? আর এই যে ব্যাচটি রয়েছে, ব্যাচটি টোটাল 5 মাসের ব্যাচ হবে, এটা ডিউরেশন হবে 15 মাস, মানে 12 মাস, মানে 1 বছর প্লাস 3 মাস, 15 মাস টোটাল এটার ভ্যালিডিটি থাকবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 10। আর ব্যাচটা এখন 1800 টাকায় পাওয়া যাচ্ছে, কমে পাওয়া যাচ্ছে, এরপরে কিন্তু আমাদের ফিসটা বেড়ে যাবে, ঠিক আছে? ব্যাচ ফিস বেড়ে যাবে, তো এখনই নিয়ে নেওয়ার চেষ্টা করো সবাই 1800-এ। না, WBP 2.0 করেছো? WBP 2.0 করেছে, কিন্তু ওটাতে তো সে WBP ছিল না। 3.0 4.0 যারা করেছো কম্বাইন্ড ফাউন্ডেশন, তাদের নেওয়ার দরকার নেই, তবে WBP 2.0 যারা করেছো নিতে পারো, আমি সাজেস্ট করব নিতে। কেন? বিকজ আমি সাজেস্ট করবো এটার জন্যই যে সেখানটায় শুধু WBP প্রসপেক্টিভে তোমাদের পড়ানো হয়েছে, বাট SSC সিলেবাস একদম আলাদা হয়, রেলওয়ে সিলেবাস একদম আলাদা হয়, ঠিক আছে? সে WBP সিলেবাসের সাথে কিন্তু ম্যাচ করে না, অনেক কিছু আলাদা হয়, ম্যাথামেটিক্সও আলাদা আছে, তোমার জিকে জিএসও অনেক কিছু আলাদা আছে, তো তাদেরকে সাজেস্ট করবো নিয়ে নাও। যারা 3.0 4.0 সবে করেছো কম্বাইন্ড ফাউন্ডেশন আমাদের, তাদের নেওয়ার দরকার নেই, কিন্তু যা WBP 2.0 করেছো তারা নিয়ে নিতে পারো। আচ্ছা, নেক্সট এই কোশ্চেনটা উত্তর দেখো কি করে বার করবো। XUR WTQ VSP URO কোশ্চেন মার্ক, এদের যদি এখন প্লেস ভ্যালু আমরা বসিয়ে দিই তাহলে কি হবে? 24, এবার তিনটে তিনটে করে, অর্থাৎ প্রথম লেটারগুলোর মধ্যে ডিফারেন্স দেখতে হবে, দ্বিতীয় লেটারগুলোর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্স দেখতে হবে, আবার তৃতীয় লেটারের প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্স দেখতে হবে, এখানে 3বার কাজ করার আছে। চলো দেখে নি। এক্স হচ্ছে 24, ইউ 21, আর 18, এটা 23, এটা 20, এটা 17, এটা 22, 19, 16, আর 21, 18, 15, ঠিক আছে? এখানে দেখো প্রথম লেটারগুলোর মধ্যে যদি ডিফারেন্স বার করি তাহলে 1 কমছে, এখানেও 1 কমছে, এখানেও 1 কমছে, তার মানে 21 থেকে যদি 1 কমে 20, 20 মানে হয়ে যাচ্ছে টি, এবং প্রথমে টি চলে আসলো মানে আমরা অপশন টেস্ট করে দেখে নেব দুটো অপশন আমাদের ক্রস চলে গেল, কারণ অপশন সি অপশন ডিতে প্রথমে এস ছিল, ওগুলোকে আমি সরিয়ে দিলাম। এবার সেকেন্ডটাতে যাব, সেকেন্ডটাতে কি হচ্ছে? 21 থেকে 20 আসছে, এখানেও -1 করে আসছে, 20 থেকে 19 -1, 19 থেকে 18 -1, 18 থেকে -1 করলে তাহলে কত চলে আসবে? 17, 17 মানে কিউ। টি এর পরে কিউ মানেই অপশন নাম্বার বি ছাড়া কেউ হতে পারবে না, অপশন নাম্বার বিতেই একমাত্র রয়েছে। বাট পুরোটা আমরা যদি সলভ করি দেখো কি করে করছি। 18 -1 করলে 17, 17 -1 করলে 16, 16 -1 করলে 15, এবং 15 -1 করলে কত হয়ে যাবে? 14, 14 কার প্লেস ভ্যালু? এন এর প্লেস ভ্যালু, তাহলে টি কিউ এন হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, এবং প্রথম লেটার, দ্বিতীয় লেটার, তৃতীয় লেটার সবগুলোই -1 করে আসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, BMX DNW FOV কোশ্চেন মার্ক।
দেখো এই কোশ্চেনটা কি করে করব, সবগুলো যদি প্লেস ভ্যালু বসিয়ে দিই, 2, 13, 24, 4, 14, 23, 6, 15, 22। এবার প্রথম লেটারগুলোর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্স দেখি। 2 আর 4 মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে এখানে 2 এর, ঠিক আছে, 2 বাড়ছে। 4 আর 6 ডিফারেন্স হয়ে যাচ্ছে 2 এর। 6 প্লাস 2 করলে কত হয়ে যাচ্ছে 8, মানে এইচ। প্রথমে এইচ আসলো মানে অপশন নাম্বার বি, অপশন নাম্বার ডি চলে গেল। চলে গেল। এবার দেখো আমাদের কাছে পড়ে রইলো এইচপিটি, এইচপিইউ। তাহলে সেকেন্ড লেটারটা কি হচ্ছে, সেকেন্ড লেটারটার ক্ষেত্রে 13 প্লাস 1 করলে 14 আসছে, 14 প্লাস 1 করলে 15 আসছে, 15-র পরবর্তীটা 15 প্লাস 1 16 আসবে, মানে পি। ঠিক আছে। আর থার্ডেরটা কি হয়ে যাচ্ছে দেখো, 24 মাইনাস 1 হয়ে যাচ্ছে 23, 23 আর 22-এর মধ্যে ডিফারেন্স মাইনাস 1-এর, তাহলে 22 মাইনাস 1 কত হয়ে যাচ্ছে 21, 21 মানে ইউ। তাহলে এইচপিইউ কোথায় রয়েছে, অপশন নাম্বার সি তে রয়েছে, এটাই আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 12, বলো কি হবে। দেখো নেক্সট, পি এম টি ও ও এস এন কিউ আর এম এস কিউ কোশ্চেন মার্ক। এখানে প্রথম লেটারগুলো প্লেস ভ্যালু, দ্বিতীয় লেটার তৃতীয় লেটার বসিয়ে দিই। চলো, 16, 13, 20, 15, 15, 19, 14, 17, 18, 13, 19, 17 হয়ে গেল। প্রথম লেটারগুলো দেখো এক এক করে কমছে, 15, 14 ডিফারেন্স 1-এর, 14, 13 ডিফারেন্স 1-এর, তাহলে 13 মাইনাস 1 করলে 12, মানে এল চলে আসবে প্রথমে। এবং প্রথমে যখনই এল আসলো অপশন নাম্বার এ, অপশন নাম্বার সি কেটে গেল। নেক্সট হচ্ছে 13 আর 15-র ডিফারেন্স কত, 2-এর। 15 প্লাস 2 করলে 17, 17 প্লাস 2 করলে 19, 19 প্লাস 2 করলে কত হয়ে যাবে 21, 21 মানে ইউ। এল এর পরে ইউ, তার মানে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। এবার 3 নাম্বারটাও যদি দেখি, 3 নাম্বারটা কি করে হচ্ছে, 20 থেকে 19 মাইনাস 1, 19 থেকে 18 মাইনাস 1, 18 থেকে 17 মাইনাস 1, এবং 17 মাইনাস 1 করলে 16, মানে পি, এল ইউ পি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 13, 13 নাম্বার কোশ্চেনটা একবার নিজেরা চেষ্টা করো তো কি হবে দেখো, তারপরে আমি দেখছি। চলো বলো উত্তর কি হবে।
ঠিক আছে, চলো তাহলে সলভ করা যাক এটা। CEAGIEKMIOQM কোশ্চেন মার্ক। এখানে প্রত্যেকটার প্লেস ভ্যালু যদি বসাই 3 5 1 7 9 5 11 13 9 15 17 13, ঠিক আছে। 3 থেকে 7 আসছে কিভাবে, +4 করে। 7 থেকে 11 হচ্ছে +4 করে। 11 + 4 কত হয়ে যাচ্ছে 15, এবং 15 + 4 কত হয়ে যাবে 19। 19 কার প্লেস ভ্যালু, এস এর। প্রথমে এস কোথায় আসছে, অপশন নাম্বার এ আর ডি এই দুটোতে আসছে, তাই তো। এবার কোনটা সঠিক উত্তর হবে তার জন্য সেকেন্ডটা দরকার, প্লেস ভ্যালু বের করে সেকেন্ডটার প্লেস ভ্যালুগুলোর ডিফারেন্স। 5 আর 9 এর ডিফারেন্স 4 এর। 9 + 4 করলে 13, 13 + 4 করলে 17, 17 + 4 করলে 21, 21 মানে ইউ। তাহলে এস এর পরে ইউ অপশন নাম্বার এতেই দেখতে পাচ্ছি, বাট তাও লাস্টেরটা বের করে আমরা দেখিয়ে দেবো। 1 আর 5 এর ডিফারেন্স 4 এর, 5 আর 9 এর ডিফারেন্স হচ্ছে 4 এর, 9 আর 13 মধ্যে ডিফারেন্স হচ্ছে 4 এর, এবং 13 সাথে যদি 4 যোগ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 17। 17 কার প্লেস হলো কিউ এর, তাহলে এস ইউ কিউ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 দেখি কে কে করতে পারো, একটু আলাদা টাইপের কোশ্চেন রয়েছে। দেখো DKC ZGY, নেক্সট জানি না RYQ NUM। এবার এদের যদি প্লেস ভ্যালু বসিয়ে দিই 4 11 3 26 7 25 18 25 17 আর 14 21 13, প্লেস ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এবার দেখো প্রথম লেটারগুলো কি হয়ে যাচ্ছে, 4 থেকে 26 আমাদের মাথায় ঢুকছে না, হট করে 4 থেকে 26 কি করে আসবে, তখন কি করবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো 18 থেকে লাস্টেরটা 18 থেকে 14 তো -4 করে আসছে, কিন্তু 8 থেকে এই 4 থেকে 26 তো -4 করে আসবে না। তবে ডি এর প্লেস ভ্যালু 4 ছাড়া আরেকটা লেটার হয়, আরেকটা নাম্বার হয়, সেটা 4 + 26 মানে 30। তাহলে কিছু মাইনাস যদি করতে হয়, ছোট নাম্বার থাকে, সেটাকে বড় নাম্বারে কনভার্ট করার জন্য আমরা 26 দিয়ে সেটাকে যোগ করে থাকি, ঠিক আছে, ওকে। তাহলে এখানটায় 4 এর সঙ্গে যদি 26কে যোগ করি উত্তরটা পেয়ে যাচ্ছি আমরা খুব সহজেই, কত 30। এবার 30 - 4 করলে দেখো 26, 26 - 4 করলে হয়ে যাচ্ছে 22 মানে ভি, এবং 22 - 4 করলে 18, খুব সহজেই পেয়ে যাচ্ছি। এবার পরবর্তীটা দেখো 11 আর 7 এর মধ্যে ডিফারেন্স তো -4 এর, 7 - 4 কত হয়ে যাচ্ছে 3 মানে সি। আচ্ছা 3 - 4 করলে তো আবার 25 হচ্ছে না, তবে 25 - 4 করলে 21। তার মানে 3 কে আমরা কি লিখতে পারি, 3 কে বা সি কে 3 ছাড়া 26 দিয়ে যোগ করে দেখো 29 লেখা যায়। তাহলে সি কে যদি 29 লেখা যায় তাহলে হ্যাঁ ঠিক আছে, সি কে যদি 29 লেখা যায় তাহলে 29 - 4 করলে 25 হয়ে যাচ্ছে, আবার 25 - 4 করলে আমরা 21 পেয়ে যাচ্ছি। তাহলে ভি এর পরে সি, আচ্ছা দুটো অপশনেই রয়েছে। এবার আমরা অপশন বি অপশন সি কেটে গেল, ভি এর পরে সি দুটো অপশনে রয়েছে। এবার আমরা 3 নাম্বারটা দেখব। 3 নাম্বারটা কি করে আসছে, একটু বেটার কোয়ালিটির কোশ্চেন, কিন্তু 3 থেকে 25 মাইনাসে কিছু যাচ্ছে না, তাহলে এটাকেও আমি সি না লিখে 29 লিখে দিচ্ছি। এবার 29 থেকে 25 কি হচ্ছে -4,
25 - 4 করলে কত আসবে? 21। 21 মানে ইউ। তাহলে ভিসিইউ কোথায় রয়েছে? অপশন নাম্বার ডি তে। আবার 21 - 4 করলে দেখো 17। 21 - 4 করলে 17, 17 - 4 করলে 13। তার মানে আমাদের এখানে দুটো জিনিস আমরা শিখলাম, যে যদি মাইনাস করতে হয় তাহলে কোনো লেটারের প্লেস ভ্যালু যদি ছোট দেওয়া থাকে সেটাকে বড় নাম্বারে কনভার্ট করার জন্য আমরা 26 দিয়ে যোগ করে দেবো, আর যদি অনেক বড় থাকে সেটা ছোট নাম্বারে কনভার্ট করার জন্য প্লেস ভ্যালুকে 26 দ্বারা মাইনাস করে দেবো। ঠিক আছে, ধরে নাও কারো প্লেস ভ্যালু বলে দিল 52, বললো 52 কার প্লেস ভ্যালু বলো, আমি 52 থেকে 26 মাইনাস করে দিলাম, 2 একে 3, 2, 26। তাহলে 26 কার প্লেস ভ্যালু? জেড এর প্লেস ভ্যালু। ঠিক আছে, তাহলে 52 জেড এর প্লেস ভ্যালু হয়ে যাচ্ছে। এইভাবে খুব সহজেই আমরা উত্তর বের করতে পারবো। নেক্সট কোশ্চেন নাম্বার 15, চলো নিজেরা চেষ্টা করো, তারপর আমি দেখছি। DGC, HKG, LOK, PSO, কোশ্চেন মার্ক। দেখো, প্রথমে প্লেস ভ্যালুগুলো বার করবো। 4, 7, 3, 8, 11, 7, 12, 15, 11, 16, 19, 15 হয়ে গেল। প্রথম লেটারগুলো দেখো, 4 থেকে 8 প্লাস 4 করে আসছে, 8 থেকে 12, 8 আর 12 ডিফারেন্সও 4-এর, 12 আর 16 ডিফারেন্সও 4-এর, তাহলে 16-র সাথে প্লাস 4 করলে কি হয়ে যাবে? 20। 20 ক্লাস প্লেস ভ্যালু টি এর। তাহলে প্রথমে টি কত নম্বর অপশনে রয়েছে? একমাত্র একটি অপশনে রয়েছে, অপশন নাম্বার বি। তাই বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, TWS, হ্যাঁ তো আমি তো দেখিনি আমাদের TWS একাডেমি, একদম ঠিক। কি করে মিলে গেল ভাই? তো হঠাৎ করে দিয়ে দিয়েছি, আমি দেখিনি এটা। আচ্ছা, পরের গুলো দেখানোর প্রয়োজনই নেই, কারণ আমাদের উত্তর ডাইরেক্ট এখান থেকে প্রথম লেটার দিয়েই চলে আসলো। তবে পরের গুলো আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, 7 থেকে 11 আসছে 4 যোগ করে, 11 থেকে 15 আসছে 4 যোগ করে, আবার 15 প্লাস 4 করলে কত আসছে? 19, 19 প্লাস 4 করলে কত আসছে? 23, 23 মানে ডাব্লু। ঠিক আছে, আর লাস্টেরটা আসছে এখানটায় 3 থেকে 7 প্লাস 4, ইন্টেনশনালি হয়নি, এটা আনইন্টেনশনালি একটা ভালো কাজ হয়ে গেছে। 7 প্লাস 4 হয়ে গেলে 11, 11 প্লাস 4 হয়ে যাচ্ছে 15, এবং 15 প্লাস 4 হয়ে যাচ্ছে 19, 19 এস এর প্লাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 16। AFQ, BHR, CJS, DLT, কোশ্চেন মার্ক। দেখো, প্লেস ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, 1, 6, 17, 2, 8, 18, 3, 10, 19, 4, 12, 20। ঠিক আছে, এবার প্রথম লেটারগুলো দেখো এক এক করে বাড়ছে, প্রথম লেটারগুলো এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 4-এর পরের লেটারটা কত হয়ে যাবে? 5, মানে ই। দ্বিতীয় লেটারগুলো কি হচ্ছে? 2, 2 করে বাড়ছে, 6 প্লাস 2 8, 8 প্লাস 2 10, 10 প্লাস 2 12, 12 প্লাস 2 14 এরকম করে বাড়ছে।
ঠিক আছে, 12 + 2 14, 14 মানে এন, ই এর পরে এন, তাহলে ই এর পরে এন একমাত্র একটা অপশনই দেখতে পাচ্ছি, অপশন নাম্বার সি, তাই এটাই আমাদের সঠিক উত্তর, ই এন ইউ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 17 হোমওয়ার্কের জন্য থাকলো আমাদের, বাড়িতে নিজেরা ট্রাই করবে। কোশ্চেন নাম্বার 18 হোমওয়ার্কে থাকলো এবং 19ও বাড়িতে নিজেরা ট্রাই করবে। 3টে কোশ্চেন বাড়িতে নিজেরা ট্রাই করবে। আর আজকের জন্য এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ক্লাসটা জয়েন করার জন্য। ওকে, আর আজকে কেমন লাগলো একটু জানিও কাইন্ডলি ক্লাসটি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত, বাই। আশা করছি যারা যারা ফাউন্ডেশনে আপাতত জয়েন হওনি তাদেরকে ফাউন্ডেশনে পাবো আমরা, এবং দুর্দান্ত একটা ব্যাচ হতে চলেছে।